গভীর রাত, পূর্ণিমার আলো হলেও বনজুড়ে অন্ধকারের রাজত্ব। রাজা বিক্রমের পদক্ষেপ, পাশে কাঁধে ঝুলে থাকা বেতাল। বেতালের হাস্যরসপূর্ণ ব্যঙ্গ, রাজা, ভয় পাও না। যারা ঢুকেছে কেউ ফিরে আসেনি। বিক্রমের আত্মবিশ্বাসী উত্তর, আমি ফিরে আসার জন্য আসিনি, সত্য জানার জন্য এসেছি। কুয়াশার ঘনঘটা, বনের প্রথম অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। বিক্রম পথ চলতে চলতে হঠাৎ থমকে যায়। সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু চোখে প্রচণ্ড ভয়। বিক্রমের দ্বন্দ্ব, এটা কি আমারই অন্য রূপ, নাকি বন আমার মনকে প্রতিফলিত করছে? বেতালের ব্যঙ্গ, রাজা, সবচেয়ে বড় শত্রু কখনো কখনো নিজের ছায়াই হয়ে যায়। ছায়া বিক্রম বলে, তুমি যতই শক্তিশালী হও, নিজের ভয়ের সামনে তুমি দুর্বল। গভীরে ঢোকার পর কান্নার শব্দ শুনতে পায় বিক্রম। গাছের ফাঁক দিয়ে দেখা যায় এক কঙ্কালসার বৃদ্ধ দাঁড়িয়ে কাঁদছে। বৃদ্ধ বলে, রাজা, তুমি কি আমার কথা মনে রেখেছ? বিক্রম হতবাক, এই বৃদ্ধ তার রাজ্যের এক প্রাক্তন সেনাপতি। সেনাপতি তার সামনের যুদ্ধের কথা মনে করিয়ে দেয়, যেখানে বিক্রম এক ভুল সিদ্ধান্তে শত সেনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। বিক্রমের অনুশোচনা, নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হতে থাকে। বেতাল বলে, রাজা, একবার যদি নিজের ওপর বিশ্বাস হারাও, তবে এই বন তোমার নিয়তি গ্রাস করবে। বিক্রম এগিয়ে চলতে থাকে, আর এক সময় তার সামনে হাজির হয় তিনটি দরজা। দরজাগুলোর ওপরে লেখা, বিশ্বাস, ত্যাগ, পরাজয়। বেতাল একটি ধাঁধা দেয়, যদি তুমি ভুল দরজা চাও, তবে তোমার অন্তরের গভীর ভয় তোমাকে গ্রাস করবে। বলো, রাজা, মানুষের সবচেয়ে বড় কষ্ট কোনটি, নিজের মৃত্যু নাকি বিশ্বাসঘাতকতা? বিক্রমের মনে পড়ে রাজ্যের এক মন্ত্রী, যাকে সে বিশ্বাস করেছিল, কিন্তু যে তাকে একবার প্রতারণা করেছিল। ধাঁধার উত্তর দিতে হবে, না হলে বন তাকে আটকে ফেলবে। বিক্রম একসময় এক গহীন ঝরনার সামনে এসে দাঁড়ায়। ঝরনার পানিতে নিজের প্রতিবিম্ব দেখে, কিন্তু সে দেখতে পায় তারই এক কালো ছায়া। ছায়া বলে, তুমি শক্তিশালী নও, তুমি ভীতু। তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত। বিক্রম বুঝতে পারে, তার নিজের ভয় তাকে আক্রমণ করছে। সে বলে, ভয় আমাকে নিয়ন্ত্রণ করবে না। আমার ভুলের জন্য অনুতপ্ত হলেও আমি দুর্বল নই। বন কাঁপতে শুরু করে, বিক্রমের চারপাশের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। বেতাল বিস্মিত। সে কখনো কল্পনাও করেনি যে কেউ এই বনকে পরাজিত করতে পারে। বন থেকে এক পথ খুলে যায়, যেন বিক্রম সত্যিকারের বিজয় অর্জন করেছে। বেতাল বলে, তুমি তোমার ভয় জয় করেছ, রাজা। এবার আমিও মুক্তি পেলাম। বিক্রম দেখে, বেতাল ধোঁয়ায় মিশে যাচ্ছে, তার আত্মা অবশেষে শান্তি পেয়েছে। বিক্রম রাজ্যে ফিরে যায়, কিন্তু সে আর আগের মতো নেই। সে জানে, আসল শক্তি শুধু বাহুবলে নয়, নিজের মনের ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখার মধ্যে। গল্পের মূল থিম, ভয় বনাম সাহস। বিক্রম শুধু অলৌকিক ভয় নয়, বরং নিজের আত্মিক দ্বন্দ্বকেও পরাজিত করে। বিশ্বাসঘাতকতা ও আত্মবিশ্বাস। সে বুঝতে পারে, নিজের ভুল নিয়ে বেঁচে থাকা কঠিন, কিন্তু নিজের ওপর বিশ্বাস হারানো আরও ভয়ঙ্কর। পরিণতির মুখোমুখি হওয়া, অতীতের ভুলের মুখোমুখি না হলে মানুষ কখনো সত্যিকারের মুক্তি পায় না। এখন বলো,